বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জানে এই পিস কিডারে নিয়ে দিক দিয়ে পার হইতে পারম কি না, যে অবস্থা। আল্লাহ 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 আল্লাহ। অবশেষে ভাঙাচোরা রাস্তা পার হয়ে আসছি। আর যাওয়ার সময় দিক দিয়ে একটা ভিডিও করতে করতে গেছিলাম, এখন আরেকটা ভিডিও। তার মূল উদ্দেশ্যটা হচ্ছে, কয়েকজনে প্রশ্ন করছিলেন যে ভাই আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও করেন আর ক্যামেরা সেটআপটা কী। তো আমি ওইটার উত্তর না দিয়ে আমি মাঝখানে আরও দুইটা ভিডিও পোস্ট করে ফেলছি। তো লাস্ট ভিডিওতে একজন তো রেগেই গেছে, যারে মিয়া আপনাকে প্রশ্ন করছি কোন ক্যামেরা দিয়ে ভিডিও করেন সেটআপটা বলেন, সেটা না বলে আপনি খালি অন্য ভিডিও দেন। আচ্ছা, তো আজকে আমি সেটিংসটা একটু চেঞ্জ করে নিছি, কারণ ভাঙাচুরা রাস্তা, এই জন্য মানে আমি আলট্রা ওয়াইডে করতেছি না, আমি ওয়াইডে করতেছি। এটার মধ্যে বেশ অনেকগুলো আছে সেটিংস। তো আমি সামনে ওই মোডটার মধ্যে থামাবো, তারপর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি আমার এই ক্যামেরাটার সেটআপ কী। তো এই মোড়ের মধ্যে থামাই, এখানে একটু নিরিবিলি আছে। ওকে, অবশ্য অন্য কেউ আইসা গুতাগুতি না করলেই হইল। তো ভাই, তার আগে আমার মোবাইল দিয়ে ভিডিও করতে হবে, কারণ ক্যামেরাটা তো আমার এইখানে লাগানো। আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করি আর এটা অফ করি। তো এই হচ্ছে আমার ক্যামেরা সেটআপ। এটা হচ্ছে DJI Action 3। আর DJI Action 3তে অ্যাকচুয়ালি গোপ্রোর মতো কোনো এক্সট্রা কোনো যে কেসিং আছে সেটা লাগে না, আর আলাদা করে কোনো অ্যাডাপ্টার লাগে না ভয়েসের জন্য। আমি যেটা করছি, বয়ার একটা টাইপ সির একটা অ্যাডাপ্টার কিনছি। এইটা আপনার চাইলে আপনারা স্যামসাংয়েরও একটা কিনতে পারেন, মানে ডুপ্লিকেট। ওইটার দাম হচ্ছে 150 টাকা, ওইটাও আমার আছে। আর এইটার দাম নিচ্ছে কত, 350 না 400 টাকা নিচ্ছে। আর এর সাথে এইটা হচ্ছে আমার 50 টাকা দামের একটা হেডফোন। ওই হেডফোনটার জাস্ট ইয়ারপিসগুলো আমি কেটে ফেলছি, শুধু মাউথ পিসটা আছে, ওইটা জাস্ট এখানে রাখছি। এখন যেটা বলার সেটা হচ্ছে যে টাইপ সির যে কোনোটাই এখানে লাগবে, তবে খেয়াল রাখতে হবে যে এইখানে যে অ্যাডাপ্টারের যে মাথাটা আছে এইখানে, এইটা দুই ধরনের হয়। মানে এই যে পিনটা আমরা লাগাই, এই পিনটা দুই ধরনের হয়। একটা হচ্ছে TRSS আর একটা হচ্ছে TRS। TRSS যেটা, সেটা হচ্ছে যে 1, 2, 3টা ঘাট থাকবে, মানে যে পিনটা আপনি লাগাবেন পিনের মধ্যে 3টা ঘাট থাকবে। আর যেটা TRS, ওইটার মধ্যে হচ্ছে মাত্র 2টা ঘাট থাকবে। এইটা আমার কেনা পড়ছিল তখন কত, 31,500 টাকা। আর এটা তো কিনছিলাম 400 না 500, 450 টাকা দিয়ে। আর এটা যেটা মাইক্রোফোন, এটা কিনছি 50 টাকা দিয়ে কিনে। শুধু ওই যে বললাম যে আমি ইয়ারপিসগুলো ফেলে দিয়েছি, শুধু মাউথ পিসটা আছে এই। আর আমি নর্মালি ইউজ করি হচ্ছে আলট্রা ওয়াইডে 1080p 60 fps আমি ভিডিও করি। আর পরে যখন কিনা আমি এডিট করার সময় হালকা একটু কালার বা স্যাচুরেশনটা একটু বাড়াই দিই এই। বাট নর্মালি কালার এটা খুবই ভালো, আপনি চাইলে একেবারে সরাসরি আপনি আপলোড করতে পারবেন। আর আজকে আমি নর্মালি ভাঙাচোরা রাস্তা, আর রাস্তাটা আমার কাছে খুব সুন্দর লাগছে, এই জন্য যাতে একটু ভালো বোঝা যায়, মানে এটার যে লেন্সের যে পুরো ওইটা যাতে একটু ভালো বোঝা যায়, এই জন্য আমি এটার মধ্যে ওয়াইডে রাখছি। আপনি চাইলে ওয়াইডে রাখতে পারেন, স্ট্যান্ডার্ড রাখতে পারেন, সবভাবেই এটা ভালো। এখন যে ভিডিওটা মানে এই আস্তে আস্তে এই মোবাইলে ঢোকার আগে যে আমি ভিডিওটা করছি, ওটা হচ্ছে ওয়াইডে। এরপরে আলট্রা ওয়াইডের ভিডিও তো আপনারা নর্মালি সবসময় দেখেন। এইটা কিনছিলাম হচ্ছে 180 বা 200 টাকা দিয়ে দারাজ থেকে কিনছিলাম এটা। আর এটা তো সাথে দেওয়াই থাকে। আর ভেতরে আমি এই জায়গায় এটা লাগাই নিছি। আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এইটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আপনি এটা এখান থেকে আমি টান দিলাম, আমার এই প্লাগটা, আরে খুলো না কেন মামা, খুলছে। আর এইটা জাস্ট এখান থেকে চাপ দিলেই এটা চলে আসবে। দাঁড়ান, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটের, মানে এখানে ম্যাগনেট দেয়া আর দুটা ক্লিপ দেয়া, মানে আলাদা কোনো কেসিংয়ের দরকার নাই। চাইলে আপনি এটা এইভাবে জাস্ট লাগাই দিবেন, আবার আপনি খুলে ফেলবেন। আবার চাইলে আপনি যদি আপনি শর্টস জাতীয় ভিডিও করতে চান, এটা এইখানেও ক্লিপ দেওয়া আছে চুম্বকের মতো, আপনি এইখানেও এটাকে লাগাই নিতে পারবেন, মানে যেভাবে খুশি। এটা অটো শর্টসের ফরম্যাটে চলে যাবে। মানে চাইলে আপনি এটা ভিডিও মুডেও করতে পারেন, চাইলে আপনি মানে ইউটিউবের যে নর্মাল ভিডিও সেই মুডেও করতে পারেন, চাইলে আপনি এইভাবেও করতে পারেন। তো আমি এটা নর্মালি 1080p 60 fps করি। আর আমার এটার মধ্যে হচ্ছে রক স্টেডি দেয়া।
অনেকগুলো অপশন আছে, রক স্টেডি, তারপরে স্টেডি, আরও রক স্টেডি প্লাস এরকম আছে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে হরাইজন্টাল লক বা এরকম কিছু একটা আছে, মানে আপনি যেদিকেই মুভ করেন না কেন এটা হরাইজন্টালি থাকবে, মানে ক্যামেরা মুভ করবে না। তো আমি এটা অফ করে রাখছি। আর এটা আমি অনেকে আবার এইভাবে বসায়, কিন্তু এইভাবে বসালে মানে অনেক ওপর থেকে লাগে, একবার এরকম ওপর থেকে লাগে। এই জন্য আমি একটু এইভাবে নিছি, যার জন্য এই ট্যাঙ্কের এইখান থেকে মানে সামনের পুরো দৃশ্যটা দেখা যায়। এই জন্য আমি এটা এইভাবে নিছি। তো এটা খুবই ইজি, আপনার এখানে যে হাতে আছে, আপনি চাইলে এই যে দিলাম, ব্যাস ম্যাগনেটের মধ্যে লেগে গেছে, ক্লিপটার মধ্যে একটু ই করে দেন, ব্যাস লেগে গেছে। এখন এই মাইক্রোফোনটা ব্যাস হয়ে গেছে। তো এই চাইলে আপনি এইভাবে ইউজ করতে পারেন। তো আমি এখন মোটরসাইকেল চালাতে চালাতে বাকি কথা বলি। আপনারা চাইলে ডিজিআইটাই কিনতে পারেন। ডিজিআই অ্যাকশন 4 মনে হয় এখন বেরোইছে, 5 আসছে কিনা আমি এখনও সঠিক খেয়াল নাই, অনেক দিন ওইদিকে কোনো খোঁজ খবর নাই। তবে আমি ডিজিআই অ্যাকশন 3 কিনছি, এটা আমি কম্বোটা কিনি নেই। ডিজিআই অ্যাকশনের কম্বোটার কোনো দরকার নাই, কারণ এইটার একটা ব্যাটারি যে পরিমাণ পাওয়ারফুল, গোপ্রোর 4টা ব্যাটারিও মনে হয় এটার সাথে মানে তাল মিলাতে পারবে না। আমি 1080p 30 fps আমার নিজের এখনও পর্যন্ত আমি ভিডিও করলে 153 মিনিট বা 150 মিনিটের মতো ভিডিও করতে পারি। আর একটা না তো 150 মিনিট আমরা কেউ ভিডিও করি না। দেখা যায় যে এইখান থেকে ঢাকা থেকে কক্সবাজার যাবেন, আপনি ভেঙে হয়তো আপনি আধা ঘন্টার ভিডিও করবেন। আধা ঘন্টা ভিডিও করে ওইখান থেকে কেটে ছেটে হয়তো আপনি 15 মিনিট অথবা 12 মিনিট বা 10 মিনিটের ভিডিওটা বানাবেন। আবার দেখা যাবে আসার পথে আপনি হয়তো 30 মিনিট বা 50 মিনিটের একটা ভিডিও বানাবেন, আবার কেটে এরকম। সো একবার আপনি একটা ফুল চার্জ দিলে আরামসে আপনার এটা একেবারে যে কোনো ট্যুরে একটা ফুল সাপোর্ট দিবে। আপনার মাঝখানে কোনো এক্সট্রা কোনো ব্যাটারির কোনো চার্জের কোনো দরকার নাই। আর যদি বাই চান্স আপনার চার্জের দরকার পড়ে, নর্মালি আমরা যখন কোথাও ট্যুরে যাই আমরা তো সাথে নিয়ে যাই একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাই। আবার দেখা যায় আমাদের মোটরসাইকেলের মধ্যে চার্জিংয়ের ব্যবস্থা থাকে। আর এটা যেহেতু টাইপ সি, সো আমার মোবাইলে যেটা সেটাই আমি এটাতে ইউজ করতে পারবো। সো আলাদা করে আমাকে আর কোনো চার্জার এখানে বহন করতে হবে না। আমার এই হিরো স্প্লেন্ডার প্লাসের মধ্যেও কিন্তু চার্জিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। এই যে এইখানে একটা, এই যে পাশে, এই যে মিটারের পাশে একটা পয়েন্ট দেওয়া আছে কোম্পানি থেকেই, জাস্ট তারটা লাগাবো আর এটা পকেটের মধ্যে রেখে বা ব্যাগের মধ্যে রেখে আরামসে আমি চার্জ করতে পারবো, এক্সট্রা কোনো প্যারা নাই। তো ভাই এই ছিল আমার অ্যাকশন ক্যামেরার সেটআপ। আমি DJI অ্যাকশন 3 ব্যবহার করি। আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে যে DJI অ্যাকশন 3 ব্যবহারের মানে এটা কেনার জন্য আমি যখন গেছি তখন আমি গোপ্রোটা আগে দেখছিলাম, গোপ্রো হিরো 9, কিন্তু দেখি যে ওইটার মধ্যে রিভিউ দেখলাম বেশ বাজে। মানে আপনি ধরেন কোথাও গেছেন, আপনি বেড়ায় মানে নির্দিষ্ট জায়গায় পৌঁছাই দেখলেন যে আপনার গোপ্রো অতিরিক্ত হিট হওয়ার কারণে আপনার সব ফাইল ক্র্যাক হয়ে গেছে, সাউন্ড আসে নাই, এটার ভিডিও ডিলিট হয়ে গেছে, মানে কী সব হাবিজাবি অবস্থা, ভিডিও সেভ হয় নাই। মানে এইটা একটা প্যারা। দ্বিতীয়ত প্যারা হচ্ছে যে এইটার জন্য আপনাকে আলাদা আবার উলানজির কেস কিনতে হয়, আবার এটার জন্য মাইকের একটা অ্যাডাপ্টার কিনতে হয়, আলাদা আবার 5-6 হাজার টাকার দামের একটা মাইক্রোফোন কিনতে হয়। মানে সব কিছু মিলে প্রায় দেখা যায় আপনার ওইখানে 10-12 হাজার টাকার একটা প্যারা। আবার গোপ্রোর চার্জও থাকে কম, যার জন্য দেখা যায় যে আপনার ওইটার জন্য আবার দুইটা এক্সট্রা ব্যাটারি কিনতে হয়, ওইটার জন্য আবার আপনার 10-15 হাজার টাকা খরচ। মানে সব কিছু মিলায় না আমি দেখছি যে এইটাই ঠিক আছে। এটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, 50 টাকা দিয়ে একটা মাইক্রোফোন কেন, মানে আমরা মোবাইলে যে ইউজ করি ওই মাইক্রোফোন কেন, এটার মাউথপিস রেখে বাকিগুলো কেটে ফেলে দাও, আর একটা 400-500 টাকা দামের একটা শুধু ওই টাইপ সি কনভার্টার একটা কিনে নিলেই হয়, ব্যাস ঝামেলা শেষ, চালাও এখন। আর আরেকটা সুবিধা হলো ওই যে বললাম যে এইটাতে আলাদা করে কোনো ওই শর্টসের জন্য মানে সেটিংসে যাইতে হয় না। আপনি চাইলে এইভাবেও রাখতে পারেন, এইভাবেও রাখতে পারেন, আপনি যেভাবে দিবেন ওইভাবে এটা অটো কনভার্ট হয়ে যাবে। সো কোনো প্যারা নাই। এই যে আমি চালাচ্ছি এখন, আমি চাইলে এই হাত দিয়ে এটা চালন্ত অবস্থাতেই আমি এটা মানে ক্লিপটা খুলে আমি এটাকে পকেটে নিতে পারি। তো অনেকগুলো সুবিধা আছে আর কি। যে বৃষ্টি নামছে, এখন আমার এটা পকেটে নিতে হবে, আমার গোপ্রোর মতো দেখা গেল যে পুরাটা খোলার দরকার নাই, একবারে মোটরসাইকেল থামে হেলমেট খোলানো, বারবার আবার এটাকে স্ক্রু লাগানো, ওই প্যারাটার দরকার নাই। আপনি চাইলে ডাইরেক্ট একেবারে খুলে পকেটে রাখতে পারেন। আরেকটা ব্যাপার, এটাতে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হলো, ধরেন আমি এখন মানে বাইক চালাচ্ছি, এখন আমি কি করব, এইখানে আপনার একটা সুইচ আছে এইখানে নিচে, এটা হচ্ছে মানে কুইক স্টার্ট।
কুইক ভিডিও আর কি। মানে আমি এটা চাপ দিলাম, ব্যাস এটা অটোমেটিক এখন চালু হয়ে গেছে, ব্যাস এটা ভিডিও করা শুরু হয়ে গেছে। আবার যখন আমি এটা চাপ দিব, এটা অটোমেটিক 3 সেকেন্ড পরে এটা বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেল, ভিডিওটা রেকর্ড হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে মোবাইল পুরো মানে আমার ক্যামেরাটা পুরোপুরি অফ। আমি চাইলে এখন ওইখান থেকে আমি করতে পারবো, চালু করতে পারবো, আবার চাইলে ওইটা ওইখান থেকে আমি বন্ধ করতে পারবো। আচ্ছা, তো এই ছিল মানে DJI Action 3 আমার, এটা আমার অ্যাকশন ক্যামেরা। আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা দেখতে পারেন। আর তারপরও যদি Action 3 নিয়ে কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।